শবর রাজার কন্যা ছিল বীর শবরী। বীর শবরী মা ভক্ত কাকে বলে শিখে যান, হরি বল। ভক্ত কাকে বলে? শবর নামে এক রাজা ছিল, তার কন্যা ছিল শবরী। শবর রাজার কন্যা বলেন নাম শবরী। শবরীর বিবাহ হবে, বিবাহ হবে, তার জন্যে হাজার হাজার প্রাণী, পশুদেরকে আনা হয়েছে। বিয়ে মানেই তো বর্তমান সময়ে হাজার হাজার প্রাণকে বলি দেয়া। বিয়ে মানেই হাজার হাজার প্রাণকে বলি দেয়া, প্রাণ কেড়ে নেয়া। শবরীর এটা আজকের নয়, এটা রামায়ণেও পাওয়া যায়। শবর রাজা তার মেয়ে শবরীকে বিবাহ দেবে, বিয়েতে মাংস খাওয়াবে, তার জন্যে হাজার হাজার প্রাণী এনেছে, ওদেরকে কাটবে। এ মহা মহা অপরাধ। শবরী বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ওই জঙ্গলের ভিতরে ওই প্রাণীগুলো অমন চিৎকার করছে কেন, ওদের কে বেঁধে রেখেছে? শবর রাজা বলছে, মা তোর তো পরশু দিনকে বিয়ে, ওই বিয়েতে তো খাওয়াতে হবে সবাইকে, তার জন্য ওই প্রাণীগুলোকে ধরে এনেছি, ওদের মাংস খাওয়াতে হবে। শবরী শুনে দুই নয়ন থেকে জল ঝরছে। কি বলো? আমার মতো একটা পাপীর জন্য এতগুলো এতগুলো প্রাণীর জীবন নেবে? বিবাহ তো মানে একটা সুখের বন্ধন, বলে আমার সুখের জন্য এতগুলো প্রাণীর জীবন কেড়ে নিবে? রাত্রবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ল, যেই যেই দাঁটা দিয়ে ওই প্রাণীগুলোকে কাটা হবে, সেই দাঁটা নিয়ে রাত্রবেলায় শবরী বের হয়ে যেই প্রাণীগুলো তার বাবা বেঁধে রেখেছিল সব প্রাণীর দড়ি কেটে দিল। সব প্রাণীর দড়ি কেটে দিয়েছে। যা, তোরা নিরীহ প্রাণী, আমার মতো মহাপাপীর বিবাহের জন্যে এতগুলো প্রাণীর প্রাণ যাবে, তা কিছুতেই হতে পারে না। সব প্রাণীর গলায় বাঁধন দড়ি কেটে দিল। যা, বনের পশু তোরা বনে চলে যা, তোরা আনন্দে থাক। সবাইকে ছেড়ে দিলেন শবরী। কিছুক্ষণ পর মনে মনে ভাবল, এদের তো ছেড়ে দিলাম, এদেরকে তো আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি যদি এইখানে থাকি, কালকে বাদে পরশুদিন আমার বিবাহ, আমার বাবা আমার বিয়ে ঠিক দেবে। এদেরকে তো ছেড়ে দিলাম, আমার বাবা শবর জাতি, পরশুদিনকে ঠিক আবার প্রাণী ধরে নিয়ে আসবে, আবার আমার বিয়েতে এতগুলো প্রাণীকে হত্যা করা হবে। শবরী মনে মনে বললেন, তার থেকে আমি বিয়েই করব না। যেই বিয়েতে এতগুলো প্রাণী হত্যা হয়, দরকার নেই, আমি আর বিয়েই করব না। শবরী সেই দিন রাত্রে পিতামাতাকে ত্যাগ করে জঙ্গলের দিকে চললেন। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। ঋষ্যমুখ পর্বতের পাদদেশে বাস করতেন পরম ভক্ত পরম ঋষি মাতঙ্গ। এই ঋষ্যমুখ পর্বতের নিচে ঋষি মাতঙ্গ বাস করতেন। শবরী গিয়ে মাতঙ্গ ঋষির চরণে শরণাপন্ন হন, মাতঙ্গ ঋষির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। মাতঙ্গ ঋষি বলছে, মা তুই এই বনে কেন এসেছিস? তুই এই রূপ জৈবন এই নিয়ে কেন এসেছিস? শবরী বলছে, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল, ওই বিয়েতে নাকি মাংস না খাওয়ালে নাকি লোক আসবে না, তার জন্যে আমি চলে এসেছি। ও গুরুদেব, ওই অখাদ্য না খাওয়ালে নাকি কেউ আসবে না আমার বিয়ে, তার জন্যে বিয়ে রেখে আমি চলে এসেছি, আমাকে গ্রহণ করবেন গুরুদেব? ঋষি মাতঙ্গ বলছে, ধন্য মা, তুই এই আশ্রমেই থাক। মাতঙ্গ ঋষি সেখানে শবরীর জন্য এক পর্ণকুটির নির্মাণ করে দেয়, আর সেই পর্ণকুটিরে শবরী থাকতে লাগলেন, গুরু সেবা করতে লাগলেন। গুরু সেবা করতে করতে একদিন মাতঙ্গ ঋষি দেহত্যাগ করবেন। শবরীকে ডেকে বলছে, শবরী আমার দেহত্যাগ করার সময় হয়েছে। শবরী বলছে, গুরুদেব আপনি যদি দেহত্যাগ করেন আমি কার কাছে থাকব?
গুরুদেব বলছে চিন্তা করিস না, আমি যে তোকে রাম মন্ত্র দিয়ে গেছি, তুই সেই রামের নাম জপ কর, একদিন তোর কাছে প্রভু শ্রীরাম আসবে। তুই যে ত্যাগ করেছিস শবরী, জীব হত্যা হবে বলে নিজের জীবনের বিবাহ সুখ ত্যাগ করে দিলি, তোর কাছে একদিন রাম আসবে। তুই রামের জন্য প্রতিদিন ফল কুড়াস, তুই রামের জন্য প্রতিদিন ফল আনবি, আর রাম যেই এই রাস্তা দিয়ে আসবে প্রতিদিন এই রাস্তাটাকে তুই সাজিয়ে রাখবি। মা শবরী, গুরুদেব দেহত্যাগ করলেন, গুরুবাক্য পালন করে মাতা শবরী, গুরুদেব বলেছে এই রাস্তা দিয়ে প্রভু রাম আসবে, মা শবরী নয়নের জল দিয়ে সেই রাস্তাটাকে ধৌত করতেন, বন থেকে পুষ্প এনে তারপরে রাস্তাটাকে সাজাতেন, আর প্রতিদিন বন থেকে মিষ্টি মিষ্টি ফল, কত ফল বনে মিষ্টি মিষ্টি ফলটা বেছে বেছে আনতেন, প্রত্যেকটা ফল তুলে এক কামড় খেতেন, যেটা মিষ্টি সেটা রামের নামে রেখে দিতেন। প্রতিদিন রাস্তাটাকে নয়নের জল দিয়ে ধুয়ে ফুল দিয়ে সাজিয়ে দিতেন মা শবরী। প্রভু তুমি আসবে, আমার গুরুদেব বলেছে তুমি আসবে। 90 বছর ধরে রাস্তা সাজালো। কয় বছর? 90 বছরে কটা দিন বুঝতে পারেন? জৈবন কাল থেকে 90 বছর ধরে প্রতিদিন শবরী ফুল দিয়ে রাস্তা সাজায়। প্রতিদিন রামচন্দ্রের জন্যে ভগবানের 8 বার ভোগ হয়। কয়বার ভোগ? 8 বার ভগবানের সেবার জন্যে যে ফল লাগে বন থেকে কুড়িয়ে এনে রেখে দেয়। যদি বাল্যভোগে প্রভু আসে, যদি দুপুরবেলায় আসে, যদি বৈকালিতে আসে, তাই প্রত্যেক বেলায় বেলায় ফল আনে। যদি এই বিকেলের সময় আসে তখন কি দেব? প্রত্যেক বেলায় বেলায় ফল এনে জমা করে। একদিন কাঁদছে, 90 বছর হয়ে গেলে তো সবাই বলছে এই শবরী কোনোদিন রাম আসবে না, কার জন্যে পথ সাজাচ্ছিস? আসবে না, 90 বছর ধরে তো পথ সাজালি, এলো না তো। শবরী বলছে আমার গুরু বিদায় বেলায় বলে গেছে আসবে। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজ ভূমিবাস। গুরুদেব বলেছে রাম আসবে, সত্য জ্ঞানে শবরী মেনে নিলেন রাম আসবেই আসবে। 90 বছর ধরে পথ সাজায়, আজ 90 বছর পূর্ণ হয়ে গেল। হঠাৎ শবরীর মনে হলো আজ বুঝতে পেরেছি 90 বছর ধরে পথ সাজাই, আমার রাম কেন আসে না। আজ বুঝতে পেরেছি কারণ ওই যে ফুলগুলো দিয়ে পথটা সাজাই, এই ফুলগুলোর বোটাগুলো বড় শক্ত, তাই বোধহয় শক্ত বোটার উপরে চরণ দিলে প্রভুর চরণে বোধহয় কষ্ট হবে, তাই বোধহয় প্রভু আসে না। আজ আর শক্ত ফুল দিয়ে আমি পথ সাজাবো না। যেদিন রামচন্দ্র শবরীর কাছে আসলেন, সেদিন শবরী কি করলেন জানেন? বনের ওই ফুলের মধ্যে রেণু আছে না, ছোট ছোট রেণু, নরম, ওই ছোট ছোট রেণু, পুষ্পর মধ্যে ছোট ছোট রেণু এনে ওই পথ সাজাচ্ছে। ও প্রভু, আমি কঠিন শক্ত ফুল দিয়ে পথ সাজাই বলে তুমি আসো না। আজ আর শক্ত ফুল দিয়ে পথ সাজাবো না, আজ ফুলের ওই রেণু পাপড়ি দিয়ে সাজাবো, আজ তুমি এসো। যেই দিন সেই মনের রেণু দিয়ে পথ সাজালেন, সত্যি সত্যি সেই দিন সাক্ষাৎ রাম আর লক্ষণ শবরীর কাছে আসে। দীনবন্ধুরা, দীনবন্ধুরা, সেই দিন শবরীর গৃহে রাম আর লক্ষণ আসলেন।
মা শবরী রাম লক্ষ্মণকে বৃদ্ধ হয়ে গেছে তো। মা শবরী কি করবেন দিশে পাচ্ছে না, হাতের লাঠিটা থরথর করে কাঁপছে, কিসে বসতে দেবে। মা শবরী নিজের শাড়ির আঁচলটা পেতে দিয়েছে, আঁচলটা পেতে দিয়ে বলছে, ও প্রভু বসো, এখানটায় বসো, আমার তো কোনো সন্তান নেই, রাম লক্ষ্মণ তোমরাই তো আমার সন্তান, বসো বসো। নিজের শাড়ির আঁচলে বিছিয়ে রাম লক্ষ্মণকে বসতে দিল। আহা, কত দূর থেকে না এসেছো, আগে চরণ দুটো ধুইয়ে দেই। তুমি রাজনন্দন, জগতের সব থেকে কমল চরণ তোমার, এই অধম তোমায় এতদিন ধরে ডাকে তাই এসেছো না। আসলে আমি পাপী, আমি কেন তোমায় ডেকে আনতে গেলাম। এই বনের মধ্যে কত কাটা, কত কাকর, আসবার কালে না জানি তোমার কোমল চরণে কত ব্যথা লেগেছে। 90 বছর কান্না করতে করতে আজ নয়নে জল নেই। রামচন্দ্র এসেছে নয়ন চরণ দুটো ধোয়াবে। 90 বছর রাম রাম বলে কাঁদতে কাঁদতে আজ নয়নের জল প্রায় শুকিয়ে গেছে। আজ বিধাতাকে ডেকে বলছে, ও বিধাতা, তুমি শেষবারের মতো আমার নয়নে একটু জল দাও না। দীনবন্ধুরা আজ এই নয়নের জল দিয়ে আমি আমার প্রভু শ্রীরামের চরণ দুটো ধোয়াবো। এই 90 বছরে গোবিন্দ তোমার কাছে কিচ্ছু চাইনি, দয়াল সর্বস্ব ত্যাগ করে এখানে এসেছি। আজ 90 বছরে তোমার কাছে একটা জিনিস চাই, আমার নয়নে দুফোঁটা জল দাও। ওই জল দিয়ে আজ আমি প্রভুর চরণ ধোয়াবো। দীনবন্ধুরা মা, এ জগতে যার নয়নে জল আছে সে আমার গোবিন্দকে পেতে পারে, যার নয়নে জল নাই তার আর গোবিন্দ পাওয়া হয় না। রাধারানীর কাছে গোবিন্দ বলেছিলেন, জানো রাধে, আমি সবার কাছে ধরা দেই না, যার নয়নে কৃষ্ণ নামের ধারা তার কাছে দেই গো ধরা। যে কৃষ্ণ বলে নয়ন ধারায় ভাসতে পারে, কাঁদতে পারে, ভগবান তার কাছে ধরা দেয়। দীনবন্ধু আজ নয়নের জল দিয়ে মা শবরী রামের চরণ ধোয়ালেন। দয়াল রাম মা শবরী বলছে, ও রাম বসো বসো বাবা, কত কষ্ট করে এসেছো, দাঁড়াও খাবার নিয়ে আসছি। সেই বন থেকে ফলগুলো, প্রত্যেকটা ফলের এক কামড় করে খেয়ে নিয়েছে। সেই এটো ফল এনে রামচন্দ্রের কাছে দিলেন। দয়াল রাম প্রভু শ্রীরাম শবরীর সেই এটো ফল খাচ্ছেন। আমার রামের মতো এমন এমন ভগবান পাবেন না, ভক্তের খাওয়া এটো ফল খাচ্ছে। পাশে দাঁড়িয়ে লক্ষ্মণ বলছে, দাদা তোমার কি মতিভ্রষ্ট হলো? এই 90 বছরের বুড়ি দেখো কেমন নোংরা জীর্ণ শীর্ণ পোশাক, তার খাওয়া ফল তুমি খাচ্ছ। লক্ষ্মণ বলে, রামচন্দ্র বলে, ও লক্ষ্মণ, শুধু এটো ফল দেখলি, ভক্তিটা দেখলি না? আয় আয় আমার সাথে। শবরী মা তো ওখানে রামকে দেখে অচৈতন্য হয়ে রয়েছে। লক্ষ্মণের হাতটা ধরে টেনে শবরী মায়ের ঘরের পিছনে নিয়ে গেলেন রাম। লক্ষ্মণ তাকিয়ে দেখে শবরী মায়ের ঘরের পিছনে দুইটি পাহাড়, একটা ফলের পাহাড় আরেকটা ধুলার পাহাড়। লক্ষ্মণ বলে, দাদা এখানে এত ফল কেন, আর এখানে এত ধুলা কেন?
এই দুটি পাহাড় কিসের? রামচন্দ্র বলে, জানিস লক্ষণ, মা শবরী 90 বছর ধরে 8 বার সেবা করতে আমার যত ফল লাগে এইখানে জমা করেছে। আর 90 বছর ধরে জমা করতে করতে ফলের পাহাড় হয়ে গেছে। দীনবন্ধুরা শবরীর ভক্তি দেখে লক্ষণের দুটি নয়নে জল ঝরছে। দাদা, আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, মা শবরীর ভক্তি আমি বুঝতে পারিনি। দাদা, 90 বছর ধরে ফল জমা করতে করতে এমন পাহাড় করেছে। ও দাদা, তবে একটা কথা বলবো, মনের মধ্যে বড় জানতে ইচ্ছে করছে। রাম বলে, বল। লক্ষণ বলছে, দাদা, আমরা তো গাছ থেকে ফল কুড়িয়ে আনলে ঘরে যদি 5 দিন রাখি তাহলেই শুকিয়ে যায়, কিন্তু এইখানে যে ফলের পাহাড়, এর প্রত্যেকটা ফলই তো তাজা, একটা ফলও তো শুকায়নি। দাদা, যদি 90 বছর ধরে ফল জমা করে তাহলে তো ফল শুকাবে, পচে যাবে, একটা ফলও তো শুকিয়ে যায়নি, সব কটা ফল তো তাজা আছে। ও দাদা, মা শবরী কি কোনো জাদু জানে যে তা দিয়ে এই ফলগুলোকে তাজা রেখেছে? রাম বলছে, না রে লক্ষণ, মা শবরী কোনো জাদু জানে না। মা শবরী নয়ন জলে ভাসতে জানে। দুনয়ন জলে ভাসতে জানে। ও সে নয়ন জলে ভাসতে জানে। নয়ন জলে ভাসতে জানে। বলে, আসবে আমার রাম লালা, বলে নয়ন জলে ভাসতে জানে। বলি আসবে আমার রাম লালা, বলে নয়ন জলে ভাসতে জানে। জানিস লক্ষণ, মা শবরী আমার সারাদিন 8 বেলার ফল কুড়াতো, আর রাত্রবেলায় এই ফলগুলোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে ভাসতো আর কাঁদতো। কেঁদে কেঁদে বলতো, আমার রামলালা আসবে, আমার হাতে ফল সেবা করবে। আর সেই নয়নের জলে 90 বছর ধরে ফল ভিজলো, তাই একটা ফলও শুকায়। দীনবন্ধু দীনবন্ধু দীন বন্ধুরা 90 বছর জলের মধ্যে ভিজিয়ে রেখেছে তো, তাই ফলগুলো সব তাজা আছে। ওরা লক্ষণ মাটিতে বসে পড়েছে শবরীর ভক্তি শুনে। দাদা, এই পাশে একটা ধুলা দেখছি, এই ধুলা দিয়ে একটা পাহাড়, এটা কিসের? শবরীর গুরু মাতঙ্গমুনি বলেছেন, ভক্তের কৃপা না হলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। দীনবন্ধুরা তাই শবরী মা আমার ওই জঙ্গলে যত সাধুগুরু বৈষ্ণব আসতেন, তারা যেইখানে দাঁড়িয়ে থাকতেন, নিচু জাতি তো শবরী, তাই যাওয়া নিষেধ অনেক জায়গায়। যেইখানে সাধুগুরু বৈষ্ণব দাঁড়িয়ে থাকতেন, শবরী মা আমার সেইখান থেকে আঁচল ভরে ধুলায়ান্ত, বলিয়াছল ভরে ধুলিয়ান্ত। বলে, ভক্ত আমায় কৃপা করো, আঁচল ভরে ধুলিয়ান্ত। বলি ভক্ত আমার
হরিব ধুলিয়ান্ত ধুলিয়া চল ভরে মায় ধুলিয়ান্ত বলে যদি তোমরা হরি বল করো কৃপা, বলি যদি তোমরা করো কৃপা, বলে শোনো আমার রামের ভক্তরা, যদি তোমরা করো কৃপা, বলি শোনো আমার, বলি শোনো হরি বল হরি বল হরি বল। রাম ভক্তরা, বলি শোনো আমার রাম ভক্তরা, বলে ভবে আমার মতো পাপি নাই রে, ভবে আমার মতো না পাপি নাই রে, বলো কেমনে আমি উদ্ধারিব, হরি বল হবে আমার মতো পাপি নাই রে, বলি কেমনে আমরা উদ্ধারিব, বলি আমার মতো না পাপি নাই রে, আর ভক্তের মতো এমন হরি বল দয়াল নাই রে, এই ভক্তের মতো এমন দয়াল নাই রে, তোমরা দেও দেও ভক্ত চরণ ধুলি, এই ভক্তের মতো দয়াল নাই রে, বলি দাও দাও আমায় ওই চরণ ধুলি, এই ভক্তের মতো আর দয়াল নাই রে, ও লক্ষণ 90 বছর ধরে যত সাধুগুরু বৈষ্ণব দেখত দয়াল রাম তাদের চরণ ধুলি এনে সবরীমায় আমার জমা করেছে, দয়াল দেখে রাম পাহাড় হয়েছে। দয়াল রাম লক্ষণ বলে ও দাদা তার জানি সবরী মা আমার কত না কত সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করেছে, কত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে চরণ ধুলা আনলে পাহাড় বানানো যায়। রাম ও লক্ষণে বলে দাদা গো এই ভক্তি আমার কেন হলো না, দয়াল রাম কেন আমি রাম রাম বলে নয়ন জলে ভাসতে পারি না, দয়াল রাম 90 বছর ধরে ফল জমায় একটা ফল না শুকায়, এই ভক্তি আমি কোথায় পাবো দাদা। দাদা গো মহাজনে বলে ভক্তের ভক্তি আছে ভক্তের ওই অন্তরে, অন্তরে যদি ভক্তি পেতে চাও ভক্তের পরশ কর রে, পরশ এমন ভক্ত অঙ্গ এমন ভক্ত এমন ভক্ত অঙ্গ এমন
গো একবার পর ঘরে লক্ষণ আমার মা মা বলে ছুটে গিয়ে সবরীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরেছে। ও মা, আমি বুঝতে পারিনি তুমি তোমার সন্তান রামকে কত ভালোবাসো। ভালোবাসো। আজ বিভীষণ পুত্র মন্দিরে ভোগ লাগিয়ে কাঁদছে আর বলছে, ও ভগবান তুমি নাকি কাঙালের হাতে খাও। এক কাঙাল ছিল মা সবরী, আরেক কাঙাল আমি তরুণী। দয়াল রাম তাই খাও খাও কাক গালের ঠাকুর। বলি খাও রে খাও কাঙালের ঠাকুর। তুমি খাও খাও কাক গালের ঠাকুর। বলি খাও খাও কাঙালের ঠাকুর। হবে আমার মতো আর কাঙ্গাল নাই রে। তুমি খাও খাও কাক গালের ঠাকুর। বলি আমার মতো আমার মতো কাঙাল নাই রে। বলি খাও রে খাও কাঙালের ঠাকুর। আজ 6 বছরের তরুণী কতবার ভগবানকে ডাকলো, কিন্তু ভগবান আসলো না। ছুটতে ছুটতে দাদুর কাছে গেছে। দাদু ভক্ত তো। ও দাদু, ঋষি বিশ্বশ্রবার কাছে গিয়ে বলছে, দাদু আমার মা বাবা ভগবানকে ভোগ দেয়, ভগবান খায়, কিন্তু আমি দিলাম ভগবান তো খেলো না, আমার হাতে তো খেলো না, কত ডাকলাম এলো না তো। বিশ্বশ্রবা মুনি বলে, তরুণী রে, ভগবানকে সেবা করাতে হলে নয়নে জল লাগে, অমন করে ডাকলে আসবে না রে, যা নয়নের জল দিয়ে ডাক। তরুণী বলছে, ও দাদু আমি ডাকলে তো আমার নয়ন থেকে জল ঝরে না, কি করে নয়নের জল দিয়ে ডাকবো? বলে, শোন বাবা,